দেশি বিদেশি গণমাধ্যম কর্মীদের নিয়ে আয়নাঘর পরিদর্শনে প্রধান উপদেষ্টা। হুমকি দেয়নি, সতর্ক করেছি বললেন উপদেষ্টা মাহফুজ। জানাবো হঠাৎ উধাও সয়াবিন তেল, ক্ষুব্ধ ক্রেতা চাপে বিক্রেতা। জানাবো অন্ধকারে থাকা জাপান নির্বাচন নিয়ে চিন্তিত। এবং সর্বশেষ জানাবো 50,000 টন চাল আমদানির সিদ্ধান্ত। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। দেশি বিদেশি গণমাধ্যম কর্মীদের নিয়ে আয়নাঘর পরিদর্শনে প্রধান উপদেষ্টা। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস আয়নাঘর পরিদর্শনে গেছেন। তার সঙ্গে আছেন দেশ বিদেশের গণমাধ্যমের প্রতিনিধিরা। এর আগে 19 জানুয়ারি প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, গুম সংক্রান্ত তদন্ত কমিশন প্রধান উপদেষ্টার সাথে একটি বৈঠক করেছে। সে বৈঠকে প্রধান উপদেষ্টাকে গুমের ঘটনায় তদন্তের অগ্রগতি সম্পর্কে জানানো হয়। আর তখন বন্দীদের সেখানে রাখা হতো। তা জয়েন্ট ইন্টারপোশন সেল বা আয়নাঘর নামে পরিচিত। কমিশনের সদস্যদের আহ্বায়নে সেসব স্থাপনা পরিদর্শনে যাচ্ছেন অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা। হুমকি দেয়নি, সতর্ক করেছি বলেন উপদেষ্টা মাহফুজ। অন্তর্বর্তী সরকার উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, তৌহিদি জনতা নামে আপনারা যারা নিজেদের পরিচয় দেন তাদের আমি হুমকি দেইনি, সতর্ক করেছি। কেন করেছি? গত 15 বছর নিপীড়ন সহ্য করে এবং অভ্যুত্থানে ভূমিকা রেখে সব নাগরিকদের মতোই আপনারা একটি জাতীয় সম্ভাবনা হাজির করেছেন, কিন্তু মব সংস্কৃতির কারণে তা ভুলণ্ঠিত হচ্ছে। এক্ষেত্রে আপনাদেরই এই সম্ভাবনা রক্ষা করতে হবে। এই উপদেষ্টা লিখেন, আমার আপনাদের প্রতি ঘৃণা নেই, বরং আপনার বাংলাদেশের সব নাগরিকের মতোই আপনাদের প্রতি দরদ আছে, আলেমদের প্রতি সম্মান আছে। আমি নিজে বিশ্বাসী মুসলিম হিসেবে তৌহিদিবাদী, কিন্তু কেউ তৌহিদির নামে উগ্রতা দেখালে সেটার আসন্ন পরিণতি সম্পর্কে সাবধান করাও দায়িত্বশীল ব্যক্তি হিসেবে আমার কর্তব্য মনে করেছি। তিনি লিখেন, বাংলাদেশের এখন স্থিতিশীলতা দরকার। বিপ্লবী জনতা আর খন্ড খন্ড মব আলাদা জিনিস। লক্ষ্যহীন, উদ্দেশ্যবিহীন এবং এই মব সংস্কৃতির কারণে উপকৃত হচ্ছে আমাদের শত্রুরা। রাষ্ট্রের অখণ্ডতা, নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষার্থে আমাদের কঠোর হতে হবে। তিনি লিখেন, এই কঠোরতার হুঁশিয়ারি অপরাধীদের জন্য, যারা তৌহিদের কাছে বলে নিপীড়ন করছে, নৈরাজ্য করছে, কিন্তু আগে যেভাবে ইসলাম ফোবিয়ার আক্রান্ত হয়ে সাধারণ মুসলিমদের নিপীড়ন করা হতো, তারা শিকারও আমিও হয়েছি। তা কোনো মতে আর পুনরাবৃত্তি হবে না। হঠাৎ উধাও সয়াবিন তেল, ক্ষুব্ধ ক্রেতা চাপে বিক্রেতা। রাজধানীর রামপুরা বনশ্রী এলাকায় 10টি দোকানে ঘুরে 7টিতেই পাওয়া যায়নি সয়াবিন তেল। 3টিতে পাওয়া গেলেও সরকার নির্ধারিত মূল্যের বিক্রি হচ্ছে না। এমনকি বোতলজাত তেলের গায়ের মূল্য মুছে লিটার প্রতি সয়াবিন তেল বিক্রি করা হচ্ছে 190 থেকে 200 টাকা পর্যন্ত। এই নিয়ে ক্ষুব্ধ ভোক্তারা। অনেকে সয়াবিনের বিপরীতে সরিষার তেল নিয়ে বাড়ি ফিরছেন। রাজধানীর রামপুরা কাঁচাবাজারে আসা বেসরকারি চাকরিজীবী শরীফুল আলম জানান, শুরুতে তিনি একটি দোকানে 1 লিটার সয়াবিন তেল নিতে চাইলে দোকানি বলেন, গত 1 সপ্তাহ ধরে সয়াবিন তেলের কোনো সাপ্লাই নেই, তবে 5 লিটারের কিছু বোতল আছে যেগুলো থেকে চাইলে নিতে পারবেন। পরবর্তীতে আরো 2টি দোকানেও তিনি সয়াবিন তেল কিনতে গিয়ে ব্যর্থ হন। অবশেষে সয়াবিন বদলের সরিষার তেল কেনেন তিনি। বনশ্রী এলাকায় গিয়ে শামীম আহমেদের নামে এক শিক্ষার্থীর সঙ্গে কথা বলে প্রতিবেদকের যিনি কয়েকটি দোকান ঘুরে অবশেষে 175 টাকার তেল 190 টাকা কিনে বাসায় ফিরলেন। রফিকুল আলম এবং শামীম আহমেদের দেওয়া তথ্যের মঙ্গলবার সকালে রামপুরা এবং বনশ্রী এলাকায় অন্তত 10টি দোকানে ঘুরে দেখা যায় সেগুলো 7টিতে সয়াবিন তেল পাওয়া যায়নি। এরপর বিকালে আবারও বনশ্রী এলাকায় সি ব্লকের ঐশী গ্রোসারি, সিকান্দার জেনারেল স্টোর এবং জিসান এন্টারপ্রাইজে গিয়ে একটি দোকানেও সয়াবিন তেল পাওয়া যায়নি। এরপর তিতাস রোড এলাকায় কয়েকটি দোকান ঘুরে 2টি দোকানে বোতলজাত তেল পাওয়া যায়, তবে বোতলের গায়ের মূল্য মুছে লিটার প্রতি 180 থেকে সর্বোচ্চ 190 টাকা বিক্রি করছেন তারা। এছাড়া খোলা সয়াবিন বিক্রি হচ্ছে প্রতি লিটার 195 থেকে 200 টাকায়। ক্ষোভ প্রকাশ করে শরীফুল আলম বলেন, সয়াবিন সামনে রোজা আসছে, তাই বাজারে ব্যবসায়ীরা সিন্ডিকেট গড়ে তুলেছে। 3 থেকে 4টা দোকানের ঘুরে অবশেষে সরিষার তেল কিনেছি, সেটাও বেশি দামে কিনতে হয়েছে। এখনো তো রোজার বেশ দেরি, এত আগে যদি বাজারে এই অবস্থা হয় তাহলে 3-4 দিনে আগে তো বাজারে ঢুকাই যাবে না। রামপুরা এলাকায় মুদি বিক্রেতা নাজমুল বলেন, রোজার আগে সরকারিভাবে দাম বাড়ানোর চেষ্টা চলছে, তাই বাজার থেকে ডিলাররা তেল উঠিয়ে নিয়েছে। আর এই কারণে আমরাও তেল পাচ্ছি না, কিছু পেলেও সেগুলো বেশি দাম কিনে আনতে হচ্ছে, যার ফলে আমাদেরও বেশি দামে বিক্রি করতে হচ্ছে। তিনি বলেন, কিছু কোম্পানি নানাভাবে বিক্রেতাদের চাপে ফেলে তেল বিক্রি করছে। তেল পেতে হলে কোম্পানিগুলো তাদের 8 থেকে 10টি পণ্য নিতে বাধ্য করছে। সেক্ষেত্রে রূপচাঁদা তেল পেতে চাইলে ব্র্যান্ডটির ছোট বড় সব সাইজে সরিষার তেল নিতে হচ্ছে। সয়াবিন তেল সঙ্গে লবণ ও সব ধরনের গুঁড়া মশলা নিতে হচ্ছে। পুষ্টি কোম্পানির তেল নিতে চাইলে ওই ব্র্যান্ডের আটা ময়দা নিতে হচ্ছে। অন্ধকারে থাকা জাপান নির্বাচন নিয়ে চিন্তিত।
স্বৈরাচার বিরোধী আন্দোলনের হুসেইন মোহাম্মদ এরশাদের নেতৃত্বাধীন সরকার পতনের পর থেকেই জাতীয় পার্টি ঠিক মতো উঠে দাঁড়াতে পারেনি। এমনকি নিজেদের পায়ের ভর দিয়ে উঠে দাঁড়ানোর সাহসও তারা কোনোদিনও দেখায়নি বলতে গেলেন ক্ষমতার পালাবদলে জাপা সংখ্যাগরিষ্ঠ দুই দল আওয়ামী লীগ ও বিএনপির ক্রীড়ানায়ক হিসেবে কাজে লেগেছে। এর মধ্যে দিয়ে দলটি প্রায় সবসময় ক্ষমতার বলয়ে অবস্থান করেছে। সে ধারাবাহিকতায় গত 15.5 বছর আওয়ামী লীগের সঙ্গে ছিল দলটি। এমনকি তারা তাদের রাজনীতিও করতে পারেনি। অভিযোগ রয়েছে জাপার দলীয় সিদ্ধান্ত সহ সবকিছু নিয়ন্ত্রণ করত আওয়ামী লীগ, আর এই নিয়ন্ত্রণের গ্যারাকলে পড়ে থাকাটাই এখন তাদের জন্য আরো কাল হয়ে দাঁড়িয়েছে। জানা গেছে জুলাই আন্দোলনে জাতীয় পার্টি পূর্ণ সমর্থন ছিল, তাই ছাত্র জনতার আন্দোলনে 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর জাপা অন্তর্বর্তী সরকার গঠন প্রক্রিয়া পরামর্শের জন্য সেনাবাহিনীর ডাক পায়। কিন্তু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে দ্বিতন্দ্বে জাপা ধীরে ধীরে সেই জায়গা হারিয়ে ফেলেছে। ফলে সরকারের সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠকেও তাদের ডাকা হয় না। এক পর্যায়ে আওয়ামী লীগের দোষর আখ্যা দিয়ে তাদের রাজনীতিও সিদ্ধান্ত চায় বৈষম্য বিরোধী রাজনীতিতেও নিষিদ্ধ চায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এতে জাপার সঙ্গে তাদের দূরত্ব তৈরি, সেই দূরত্ব এখনো ঘোচেনি। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় পার্টি বলতে গেলে অন্ধকারে দলটি নির্বাচনে অংশ নিতে পারবে কিনা তা নিয়ে চিন্তিত। এছাড়া অগোছালো জাপাকে গোছাতেও পারছে না নেতারা। এতে দলটির সম্ভাব্য প্রার্থী ও নেতাকর্মীরা হতাশা। দলটির দায়িত্বশীল কেন্দ্রীয় বিভাগীয় জেলা পর্যায়ে নেতাদের সঙ্গে কথা বলে এমন তথ্য জানা গেছে। সংশ্লিষ্টরা জানিয়েছে, গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দলটির চেয়ারম্যান জি এম কাদের ছাত্র জনতার পক্ষ নিয়ে সামনে এগোতে চেয়েছিলেন। প্রধান উপদেষ্টার সঙ্গে তার প্রতিনিধি দল সাক্ষাৎ করেন। তিনি জাতীয় পার্টিকে আওয়ামী লীগ সরকারের দোষর হিসেবে আখ্যা দেয়। বৈষম্যবিরোধী ছাত্র জনতা পরবর্তী সময়ে ছাত্রদের তীব্র প্রতিবাদের মুখে জি এম কাদের প্রধান উপদেষ্টার সঙ্গে আর সাক্ষাৎ করেন অনুমতি পাননি। এমনকি জাপা কাকরাইলে পার্টির প্রধান কার্যালয়ের সামনে সমাবেশের আয়োজন করলে ছাত্র জনতা তাদের পার্টি অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এরপর থেকে দলটির সব পর্যায়ে নেতাকর্মীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। এদিকে দলটির চেয়ারম্যান জি এম কাদের, মহাসচিব মুজিবুল হক চুন্নু ও প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ সহ বেশ কয়েকজন কেন্দ্রীয় বিভাগীয় নেতার বিরুদ্ধে মামলা রয়েছে, তাই তারা গ্রেপ্তার আতঙ্কে ভুগছেন বলে জানা গেছে। সেই সঙ্গে আছে পার্টির মধ্যে বিভক্তি, এ কারণে তাদের আর রাজনীতির মাঠে দেখা যাচ্ছে না। সংশ্লিষ্টরা জানিয়েছে, পার্টি গোছানোর জন্য জেলা ও বিভাগীয় পর্যায়ে কেন্দ্রীয় নেতাদের সভা সমাবেশ এবং নতুন কমিটি করার কথা ছিল। এছাড়া গত অক্টোবর দলটির কাউন্সিল করার কথা থাকলেও দ্বাদশ নির্বাচন ও দলীয় অভ্যন্তরীণ কোন্দলের কারণে কাউন্সিল করতে পারেনি। তবে বর্তমানে ঘরোয়াভাবে জাতীয় পার্টি ঢাকা মহানগর এবং দলটির অঙ্গ সংগঠনের সঙ্গে মত বিনিময় সভা করছে। দ্রুত জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে নেতাকর্মীদের সঙ্গে মত বিনিময়ের কিছু শুরু করেন। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পরপরই দলটির চেয়ারম্যান ও মহাসচিব সহ কয়েকজন প্রেসিডিয়াম সদস্য ভীত সশস্ত্র হয়ে আত্মগোপনে চলে যায়। দেশ ছেড়ে চলে যাওয়ার পদক্ষেপ নেন কয়েকজন, তবে বিশেষ ব্যক্তিদের হস্তক্ষেপ দেশ ছাড়েননি তারা, বরং আত্মগোপনে থেকে প্রকাশ্যে চলে আসেন এবং প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন। জাপার এক প্রেসিডিয়াম সদস্য নাম গোপন রাখার শর্তে সারা বাংলাকে বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকার রাষ্ট্র সংস্কারের জন্য কতদিন সময় নেয় তা বোঝা মুশকিল। এখন তাদের সংবিধান সংশোধন ও নির্বাচন কমিশন সংস্কার করে নির্বাচন দেওয়ার উচিত। তবে প্রধান উপদেষ্টা সহ অন্যান্য উপদেষ্টারা আসছে ডিসেম্বরের নির্বাচনের কথা চিন্তা করেছেন বলে জানিয়েছেন। এক্ষেত্রে দেশের অন্যান্য রাজনৈতিক দল চুপ থাকলে জাতীয় পার্টিও এই পথ অনুসরণ করবে। জাতীয় পার্টি এককভাবে কোনো পদক্ষেপ নেবে না। যৌক্তিক ও কৌশলী হয়ে জাতীয় পার্টি এই দুঃসময়ে রাজনৈতিক কার্যক্রম চালিয়ে যাবে। তবে অপর এক প্রেসিডিয়াম সদস্য সারা বাংলা বলেন, আগামী নির্বাচনে জাতীয় পার্টি অংশ নিতে পারবে কিনা তা নিয়ে চিন্তিত দলটির চেয়ারম্যান। কারণ বিক্ষুব্ধ ছাত্র জনতা রোশান হলে পতিত আওয়ামী লীগ, বিশেষ করে ধানমন্ডি 32 নম্বরে শেখ মুজিবের বাড়ি ভেঙে দেওয়ার পর থেকে পার্টি নেতারা বেশি আতঙ্কগ্রস্ত। সেজন্য দেশের সব জেলা, উপজেলা ও বিভাগীয় পর্যায়ে নেতাদের দলীয় কার্যক্রম থেকে বিরত রয়েছে। এসব বিষয়ে জানতে চাইলে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ফোন ধরেননি। তবে দলটির প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভুঁইয়া সারা বাংলাদেশকে বলেন, আমর এখন দল গোছাতে ব্যস্ত। সেজন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে। ঘরোয়াভাবে সাংগঠনিক কার্যক্রমের মধ্য দিয়ে দল গোছানো ও আগামী নির্বাচনের জন্য প্রার্থী খুঁজে নেওয়া হবে, কারণ যৌক্তিক সময় নির্বাচন হবে। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিশ্চয়ই ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।